ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? রহমতের নবী বলেন সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে। আবু হুরায়রা কান্না করে বলে, ভাই ওই তিনজনের ভেতরে প্রথম আল্লাহ একজনকে ডাকবেন, জামা কাপড়ে রক্ত মাখা, ডেকে বলবেন, আসো, তোমার শরীরের জামা কাপড়ে রক্ত লাগানো কেন? বলে, হে মালিক, আমি যুদ্ধের বীর যোদ্ধা, শহীদ, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছি, সেই রক্ত লাগানো আমার লাশ, আমার কাপড়। এবার আল্লাহ কয়, যুদ্ধ কেন করছিলি? বলে, ইসলামের পতাকা উঠাবার জন্য, উড্ডীন করার জন্য। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি, তোর ভিতরের খবর আমি জানি, এটা মানুষ জানে না। মানুষ জানে তুই যুদ্ধের জন্য ইসলামের স্বার্থে গেছু, আমি জানি তুই দুনিয়া পাওয়ার আশায় গেছো। মানুষ তোরে স্বাগতম দিবে, স্মৃতির পাতায় ইতিহাস লিখবে, ছবি আঁকবে, হাত উঁচু করে যুদ্ধের ময়দানে বুকে গুলি নিছে। ইতিহাস আল্লাহর জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, আল্লাহ বলবেন, এটা তো তুই দুনিয়ায় পেয়েছো, দুনিয়ারটা দুনিয়ায় পেয়েছো, আমার আদালতে কিচ্ছু নাই। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। দ্বিতীয়, আমার মতো মাওলানা যারা, এদের ডাকবেন, এই বক্তা আসো, মাওলানা সাহেব আসো, মাদ্রাসায় অনেক ছাত্র পড়ছে, কিন্তু তোরে আমি আলেম বানাইছি, বল কোরআন হাদিসের এলেম দিয়ে কি করছ? আলেম বলবে, আল্লাহ তুমি জানো না, কণ্ঠ বাজায় বাজায় মানুষের দাওয়াত দিছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, পর্দার কথা বলছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোর নাম যদি পোস্টারে নিচে দিত, তোর মেজাজ গরম। নামটা যদি ছোট হয়ে যাইতো, মেজাজ গরম। নামের শুরুতে আল্লামা না লেখলে মেজাজ গরম। এটি কেউ জানে না। হাদিয়া যদি কমায় দিত, তোর মনে কষ্ট। তোরে মাওলানা না বললে মনে কষ্ট। আমি আল্লাহ জানি, এলাকার মানুষ জানি, ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে জেনার গুনাহ করছু। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এই মাওলানাকে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিরে ডাকবে, এই টাকাওয়ালা, এদিকে। কত মানুষের ফকির বানাইছি, তোরে টাকাওয়ালা বানাইছি, টাকা কি করছো? কয়, জানো না, মাদ্রাসা করছি, মসজিদে দান করছি, রাস্তাঘাটে দান করছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। দান করছো ৫,০০০, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মাদ্রাসা তুই করে দিছো। এরকম চাপাবাজ আছে না নাই? ২০,০০০ টাকা দিছে, নাম কয় না। আর ১,০০০ টাকা একজনে দিয়া কয়, মাইকে যদি নাম না কয় টাকা ফেরত দিস। নাই ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতাই দানবীরেরও শিকল লাগায় জাহান্নামে নাও। তাহলে গলা কাটা শহীদ, মাওলানা, এগো অবস্থা যদি এমন হয়, আপনার উভয় কি আমার উভয়? চিন্তা করা দরকার আছে না নেই? ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও। মালিকের আদালতে দাঁড়াইয়া নতুন করে হিসাব মিলানোর টাইম হবে না রে বাবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সন্ত্রাসী, ২৭ বছরে নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর আশিক,
রহমতের নবী আমার কত দামি, রসুলের চেহারাটার দিকে খালি একবার তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরো আস্তে করে বলেন, আর কিছুক্ষণ বয়ান শুনবেন না ধৈর্য হারাই ফেলতেছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন আদর্শ উম্মতের কাছে রেখে গেছেন, নবী বলেন আমি বিদায় নিলাম, কিয়ামত পর্যন্ত এই উম্মতের শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। নিঃস্বার্থভাবে দেখাবেন। দুনিয়াতে সব স্বার্থপর, আমার মালিক আপনাকে আমাকে এত দয়া করছেন, কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি বাতাস সব ভোগ করিয়া আমরা যারা আল্লাহরে মানি না, ঘুমের মধ্যে আমাদের মেরে ফেলতেন। বরং আল্লাহ মারেন নাই, করোনার মতো বিপদও আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আল্লাহ না মেরে বারবার ডাকে, আসো তওবার পথে আসো। একবার কবি ইয়া রব্বি গফিরলি, আল্লাহ মাফ করো, তোর গুনাহ মাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, ऐ मर्द खिरद तरक मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 7 ডিসেম্বর 2025।
সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাসেমি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর সিদ্দিকী লিটন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কিন্তু আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আবার আসবেন। তাহলে কোরআন হাদিস আমাদের স্কেল যেটা বাড়বেও না কমবেও না, বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই, সংযোজনেরও সুযোগ নাই, বিয়োজনেরও সুযোগ নাই। কথা ঠিক? এখন এই যে কোরআন হাদিস আছে, এইটা তো আমাদের বুঝতে হবে। কি হবে? বুঝতে হবে। বুঝার জন্য নবীও আমাকে বুঝাতে আসবেন না, সাহাবায়ে কেরামদের বুঝাইছেন নবী, আবার সাহাবায়ে কেরাম বুঝা তাবেঈনদের বুঝাইছেন। ঠিক না? আস্তে আস্তে আমাদের পর্যন্ত এখন আমাকে কপাল এত খারাপ যে আমরা নবীও পাবো না, সাহাবাও পাবো না, আউলিয়া বড় বড় যারা এগো পাবো না, আইম্মাও পাবো না। এখন আমাকে বুঝাবে কে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর? একমাত্র রসুল বলে গেছেন, হ্যাঁ, আমার জায়গায় বসে বুঝাবে আমার কিছু বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। এজন্য এখন এক চক্রান্ত চলতেছে ইন্টারন্যাশনাল ভাবে আলেমদেরকে কলুষিত করার, বদনাম করার। তাহলে কি হবে? সাধারণ মানুষ আলেম থেকে আলাদা হবে, আর আলেম থেকে আলাদা হলেই ইসলামের 12টা বাজবে। কথা বুঝেন নাই? অতএব উলামায়ে কেরামদের প্রতি আপনাদের অন্ধের মতো ভালোবাসা থাকতে হবে। কেন? আমি কথা বলছি খুব ছোটখাটো সাদামাটা, কিন্তু খুব ওজনওয়ালা কথা। পৃথিবীতে আপনাদের জন্য আলেম ওলামা ছাড়া আপন কেউ নাই, সব স্বার্থপর। সব কি? স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ আপনাদের বন্ধু উলামায়ে কেরাম। এটি বুঝাইতে গেলে অনেক টাইম, খুব খেয়াল করেন। উলামায়ে কেরাম এই জাতি আপনাদের পিছনে যেই পরিমাণ মেধা ব্যয় করেন, সময় ব্যয় করেন স্বার্থ ছাড়া, এরকম আর কেউ স্বার্থ ছাড়া ব্যয় করে না। যারা টুকটাক ব্যয় করে পেছনে স্বার্থ, 5 টাকা দিবে, 50 টাকা নিবে, 13 পাবেন না কোন জায়গা দিয়ে নিয়ে গেছে, 13 পাবেন না। বড় কঠিন হালাত, বলারও সুযোগ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কি আমি আল্লাহর কোরআন রসুলের কথা বলবো, এখানে ইসলামী মাহফিল, এই প্যান্ডেল ইসলামী প্যান্ডেল, কোরআন হাদিসের কথা বলবো, মুসলমানরা শুনবে। যদি কারো দিলে লাগে একটু ব্যথা কষ্ট, সেটা কোনো ইসলাম বিদ্বেষী থাকলে তাদের ব্যথা লাগবে, তারা একটু বিরোধিতা করবে। আপনাদের অন্তরে ব্যথা লাগবে কেন? বিরোধিতা আসবে কেন? বাধা আসবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন, আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আপনারা সবাই মুসলমান, আমিও। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সাপোর্ট দেন যে হ্যাঁ এটা সত্য। আপনাদের আল্লাহ একজন আর আমার আল্লাহ আরেকজন। তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, তাল মিলাইয়েন না। কিন্তু নবী, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, কাবা, দুনিয়াতে আসছি আমাদের আসার সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3, মহিলাদের 5। কালার হবে আলাদা। কি কালার হবে? সাদা। আমি বক্তার সম্মানে একটা কাফন বোধহয় বাড়ানো হবে। আপনাদের কোনো গরিব মরে গেলে একটা কাফন কমায় দেওয়া হবে।
কবরের সাইজ একটু কম বেশি, তাও এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন কয়টা, এগুলো আলাদা, তাও এক। একটু বুঝেন, বুঝার ব্যাপার আছে না এখানে। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তা তো আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, আপনাদের তো বয়ান করা লাগে না হিসাবে। বয়ান তো তাদেরকে করা দরকার, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। এরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, গুনাহ বুঝে না, সওয়াব বুঝে না। বয়ান তো ওদেরকে করা দরকার। চট্টগ্রাম পাহাড়ে গিয়ে বয়ান করা দরকার। ওখানে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে মুসলমানকে বিধর্মী বানায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার। ওখানে বহু কাদিয়ানি টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওদেরকে বয়ান করব পরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 12টা মাস কুত্তার সে পাগল হয়ে গেছি। বেশি কুত্তা এরম পাগল হয় না। শুধু আমি একা, প্রত্যেকটা আলেম তাবলিগলারা নিজের মাইয়া পোলা বাড়ি গাড়ি বাদ দিয়া সব আপনাদের নিয়ে মেহনত চিন্তা। আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলিগ, মাদ্রাসাওয়ালারা 24 ঘন্টা আপনাদের সন্তানরে কেমনে মানুষ বানাবে সেই ফিকির। কথা ঠিক না? তাহলে এইভাবে আপনাদের পিছনে সময়, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, পারে না সারা রাত বয়ান। এত ইমাম সাহেব, খতিব সাহেবরা 24 ঘন্টা আপনাদের মেহনত, আপনাদের পিছনে সময়। এর 100 ভাগের 1 ভাগ সময় নিজের ছেলে মেয়ে পরিবারের দেওয়ার টাইম পায়, সব আপনাদের পিছনে সময়। এরপরও আপনারা বিনিময় গালাগালি, বিরোধিতা ছাড়া কিছু দেন না। এরপরও এত কিছুর পরও কোন আলেম গালি দেয়, বুঝায়, ঠান্ডা মাথায় বুঝায়। এরপর আমলের খাতা শূন্য কেন? বুঝ ঠিক নেই। কি ঠিক নাই? আমার বুঝ কি দেখেন তো। এই যে এতক্ষণ আপনারা বললেন আল্লাহ এক, নবী এক, কোরআন, কাবা সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি টুপি দিতে চান না, লজ্জা। আপনি মনে হয় আমার থেকে আর একটু ভিআইপি মানের মুসলমান। আমি দাড়ি কাটি না, কাটতে গেলে লজ্জা। আপনি রাখতে চান না, রাখলে লজ্জা। আমাকে আলাদা আপনাকে বয়ান দিতে হয়, বুঝাইতে হয়, পাও ধরতে হয়। এবার বুঝেন আপনি কত উঁচু তবকার মুসলমান, আমরা কতটা থার্ড ক্লাসের মুসলমান, আর আপনারা কত ভিআইপি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা। কেমন কেমন জানি লাগে। সেই পর্দার বয়ান দিতে হবে আলাদা। এবার বুঝেন আপনি কোন জগতের মুসলমান। একটু বুঝার দরকার, বুঝার দরকার। বয়ান আপনারা জানেন সব, বুঝার অভাব। আমার বুঝ কি টুপিতে শান্তি, আমার বুঝ কি দাড়ির মধ্যে শান্তি, আমার বুঝ কি পাগড়ির মধ্যে সম্মান, আমার বুঝ কি আল্লাহর কোরআন রসুলের রাস্তায় সম্মান। আমনের বুঝ কি টুপি মাথায় দিলে মাথা গরম, বুঝ। দাড়ি রাখলে যৌবন থাকবে না, বুঝ। বড় বড় জামা পরলে শরীরটা কেমন যেন আটকা আটকা লাগে, বুঝ। কথা বুঝেন? আমার কথা বুঝতেছেন? আবার আপনাদের জেনারেল লাইনে একজনে বুঝ পাইছে না, হুজুরের টুপিতে সম্মান, ওই টুপিতে আমিও সম্মান পাবো। এবার র্যাবের চাকরি করে, টুপি ছাড়ে না। আর্মির চাকরি করে, দাড়ি ছাড়ে না। পুলিশের চাকরি করে, নামাজ ছাড়ে না। নাই, আপনার কপাল খারাপ। এটা হলো ফাইনাল ফলাফল। আপনার কপাল খারাপ, এটা হলো মূল ফলাফল। আপনার কপাল খারাপ। কার জানি বড় দোয়া লাগছে আপনার উপরে।
নাহলে আপনার জেনারেল লাইনের আপনার লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ডিসি এসপি ওসি নামাজ পড়ে, চেয়ারম্যান মেম্বার নামাজ পড়ে, ব্যবসাও করে নামাজও পড়ে, চাকরিও করে নামাজও পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজও পড়ে। আপনি পারেন না কেন? ফলাফল কপাল খারাপ। কার জানি বরদোয়া লাগছে, আমার ভয় লাগে। নাহলে এইরকম বরদোয়া না থাকলে আপনি এরকম হতে পারেন না। দাবি করেন মুসলমান, চান শান্তি, লাগবে গাভীর দুধ, দৌড়াইতেছেন বলদের পিছনে। তো বলদের পেছনে দুধ পাইবেন না মুদ পাইবেন? হ্যাঁ, চাইতেছেন শান্তি, ঘুরতেছেন আব্রাহাম লিঙ্কনের পেছনে। চাইতেছেন শান্তি, ঘুরতেছেন লেনিনের আদর্শের পেছনে, কালমার্সের আদর্শের পেছনে, মাও সেতুনের আদর্শের পেছনে। এই সবগুলো মানুষের আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। আর সব কি না পাক। আল্লাহ হেদায়েত দান করুন। চুরি করার অভ্যাস ভালো, ডাকাতি করার অভ্যাস ভালো, গালি দেওয়ার অভ্যাস ভালো, মানুষের উপরে জুলুম করার অভ্যাস ভালো, নারী ধর্ষণ করার অভ্যাস ভালো, কলমের খোঁচায় বেতন মারার অভ্যাস ভালো, হ্যাঁ, মানুষের বাড়িঘর জ্বালায় দেওয়ার অভ্যাস ভালো। তাহলে এই কাজগুলো যে মানুষ করে, ওই মানুষটাও তো খারাপ। কথা বলেন না কেন? ওই খারাপ মানুষ দিয়ে কখনো সমাজ ভালো হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। লঙ্গির ভেতরে গোবর লাগছে, গোবর চিনেন তো? ইন্ডিয়া থেকে আসে নাকি? এই গোবর কাপড়ে লাগলে পাক না না পাক? পাক করার জন্য কি করতে হবে? কি লাগবে? পানি। একজনে অচেনা পথে চলতেছে, হঠাৎ গোবর লাগছে, পানি পায় না, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম, গাছের নিচে বইয়া নিঃশ্বাস ছাড়ে, আহ কই ভাই পানি, অচেনা পথ। আর একজনে কয়, তুমি এত পেরেশান কেন? কয় যে গোবর লাগছে কাপড়ে, পানি পাই না, ধুবো কি দিয়া? আরে তুই কি বোকা? এত কষ্ট করা লাগে? নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কথা বলেন না কেন? ওই পানির নাম কি? প্রস্রাব। কইছিলি তুই আধা ঘন্টা আগে, বুদ্ধিটা আগে থাকলে আমার কি এত ঘাম জড়ান লাগতো? প্রস্রাব দিয়ে যদি গোবর ধুয়েই ফেলে, কি পরিমাণ পাক হবে? হ্যাঁ, আমি শুরুতে বলছি, একটা ফাউল কথা বলার আমার সময় নেই। আমার কথাগুলো খুব অল্প অল্প কাটা কাটা, কিন্তু আসমান বরাবর ওজনওয়ালা কথা। গোবর ধুইতে গিয়া প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন লম্পট ধর্ষক আর খুনি আর জালেমকে যদি বলেন আমার এলেঙ্গা এলাকাটা পবিত্র বানাও, এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করে। আমরা এখানে পরিচয় দিচ্ছেন মুসলমান, আমরা মানুষ। একজন আল্লাহর ওলি সুন্দর কথা বলছেন, আপনারা মুরগি কিনেননি? 2-4 কেজি ওজনওয়ালা মুরগি কিনতে কত লাগবে বলেন তো? 1000। আচ্ছা, একটা খাসি কিনতে কত লাগবে ভালো মোটা তাজা? 15,000। একটা গরু 1 লাখ। উটের দাম আর একটু বেশি। আপনারা তো সব মানুষ। কেমন মানুষ যে আপনারা আশরাফুল মখলুক। কথা ঠিক? মানুষ কি টাকায় বিক্রি হয়? টাকায় বিক্রি হয় পশু। আপনারা তো মানুষ। আবার এই পশুও তো বিক্রি হয়, একটা মান আছে, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ। আর আপনি কোন মানুষ যে ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যান? আপনি মানুষ না পশু? আপনারা পশু বললেও হবে না, আপনি পশুটাও খারাপ।
আশরাফুল মখলুক, টাকায় বিক্রি হয়ে যান আপনি, আর বাহাদুরি করেন। মানুষ তো কখনো টাকায় বিক্রি হতে পারে না, টাকায় বিক্রি হয় পশু। আপনার দাম, নিজের দাম নিজে না দিলে কে দিবে? আপনার ইজ্জত আপনি রক্ষা না করলে কে করবে? আল্লাহ হেদায়েত দান করুন। রাত্রে যারা মান্যত করছো টাকা খাবাই, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, পরে এলেঙ্গা বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করবা, গন্ধ শেষ। আর যদি পচা টাকা খাও, জাহান্নাম ছাড়া এ গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। যার থেকে টাকা খাইছো, নিয়ম কি, ও আবার ক্ষমতায় যাইয়া তোমার কপালে যা বরাদ্দ হবে সরকার থেকে সব ও খাবে। তুমি অর্ডার খাইছো, বাড়ি বেচছে টাকা দিছে, জমিন বিক্রি করে টাকা দিছে, নাইলে ভোট দিবা না, এই ধান্দাবাজি করছো। তো এখন কয় আমার ব্যস্তে ব্যস্তে আর নাই, উপায় কি? কয় তুই আবার যখন ক্ষমতায় ববি না, আঙ্গুলি খাইস। তো নিয়ম তো চলতেছে, সমস্যা কি? এই সব বয়ান দিয়া না, এই সব কিছু বন্ধের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম যতদিন পর্যন্ত জমিনে কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। সম্ভব না, কোনদিন সম্ভব না। খোদার কসম, আমি মানুষের বাচ্চা, আমি মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনদিন সম্ভব না। ইসলাম ছাড়া শান্তি আসবে সম্ভবই না। ইসলাম কি বলে? দুজন এক জায়গায় হলে সালাম দাও। সালাম মানে কি? শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সেও আবার বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। এর নাম ইসলাম। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ও ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনদিন বড়রা জুলুম করবে না। আর সব ছোটরা বড়দেরকে যদি সম্মান দিতে জানে, কোনদিন বড়দের সাথে ছোটরা বেয়াদবিমূলক আচরণ করবে না। এটা ইসলাম থাকলে সম্ভব, ইসলাম না থাকলে সম্ভব না। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। তুমি যদি ঘাম ঝরার আগে কাজের লোকের বেতন দাও, সে কোনোদিন কাজে ফাঁকি দিবে না। আর যদি বেতন মেরে খাও, কাজ বাদ দিয়ে মোবাইল চালাবে। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো হুকুম মানা যাবে না, হারাম। এ হলো তরজমা। ব্যাখ্যা কি? বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন কোন তারসেরা যদি কয় পীরের কথা মানা হারাম, কত নাম্বার আয়াতে আছে? ভালো করে বুঝেন। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম।
আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কিন্তু আমরা করি তো উল্টা। পর্দা করলে আত্মীয় স্বজন বেজার, আমার আল্লাহ খুশি। এবার আত্মীয় স্বজনের খুশি রাখার জন্য পর্দা ছেড়ে দিছে, দইরা বসলে বলে আল্লাহরে পরে খুশি করমু, তওবার মাধ্যমে এখন একটু আত্মীয় খুশি করে নেই। ভাইরা আমার, দুনিয়ার সব বেজার হতে পারে, আমার আল্লাহকে বেজার করা কোনোভাবেই সম্ভব না। জমিন কার? আসমান কার? সূর্যের আলো ভোগ করেন কার দেওয়া? চাঁদের আলো কার? বাতাস ভোগ করি কার? তাল মিলাইয়েন না, বুঝা শুনে কইেন না। হতে পারে না যে না হুজুর আসলে ঠিকই বেতালে বইলে ফলাইছি। মূল বিষয় হলো চাঁদের আলো আর সূর্যের আলো আল্লাহ দেয়, আর এই যে বাতাস টাতাস যা নিতেছি না আমগো দলের নেতারা দেয়। থাকলে বলে কে দেন? আমার আল্লাহ। জমিনের ফসল খাই কে দেন? ভালো করে বুঝেন, আমার আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব তুমি আমার আল্লাহর দেওয়া ভোগ করো। ওই আল্লাহর জমিনে থাইকা এখনো আল্লাহরে চিনো না। কার বাতাস নেও, এখনো তার সেই মালিকের চিনো না। বিনা টাকায় ফিরি কার আলো ভোগ করো, তারে চিনো না। এত দয়াময় কে যে আমারে ফিরি দেয়? তোমারে যদি ফিরি কেউ বাড়ি গাড়ি করে দেয়, তুমি দেয়ার পায়ে চুমা দিবা। আমার আল্লাহ। ঘুমায় গেছি, মরার ঘুম, দোয়াও তো করছি মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরতেছি। ওই ঘুম থেকে যদি আমার আল্লাহ সজাগ করে না দেন, জমিনে আর কেউ সজাগ করতে পারবে? কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি যে চিনে না সে মানে না, যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবন দিতে রেডি। নবী বলেন আল্লাহকে বেজার করা যাবে না, কারণ দুনিয়াতে যাদেরকে দেখো বাবায় দেয়, মা দেয়, ভাই দেয়, বোনেরা দেয়, দয়া করে দয়া, এরা আমার আপন আপন বলি। কিন্তু আল্লাহর জাতের কসম, আমার আল্লাহর মতো আপন কেউ নাই, বাকি সব হলো স্বার্থপর। মনে করছিলাম আব্বা আম্মার বুঝি স্বার্থ নাই। আরে সর্বনাশ! সোনার বাংলায় তাকায় দেখি স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে দিছে। বাবা হইয়া মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর মতো। এটা ইন্ডিয়ার খবর। কোথায় টের পাইতেছেন? চরিত্র গেছে কই। আসলে মানুষ হইতে পারি না, এই জন্য এটি শুনতেছি কানে, ঠিক দিলে ধাক্কা লাগে না। মানুষ হইলে ধাক্কা লাগতো। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারিনি। বড় কঠিন জিনিস। টুপি, দাড়ি, নামাজ, রোজা সব কইরা আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান করতেছি, আবার মাপ চাইতেছি, আবার বলতেছি আমি বক্তা হইছি, ঠিক মানুষ হই না। তো আপনার যাদের নামাজ রোজা কিচ্ছু নাই, আপনি কেমনে মানুষ হয়ে বসে আছেন? আপনি কোন ভাবে, কিভাবে নিশ্চিন্তে বসে আছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলে, দে আমারে চিনুনি তোরা, আমি কত বড় সন্ত্রাসী জানো? 27 বছর বয়স, আমি ওমর 27 বছরের কালে তরবারি নিয়ে দৌড়াইছি মুহাম্মদের কল্লা ফালাইতে। কে কে ঘটনা জানেন না? সেই ওমর
রহমতের নবীর সামনে আসিয়া মোমের মতো দুর্বল হয়ে গেলাম। চেহারা দিয়ে তাকাইয়া এত মায়া লাগছে, অন্তর সাক্ষী দেয় এই মানুষ কখনো দুশ্মন হতে পারে না। রহমতের নবী তো দামি নবী, কেমন আমার আল্লাহ তো তাকে আলাদা করে মায়া দিয়া বানাইছেন। কেমন মায়ার নবী! সমস্ত নবী আল্লাহর বন্ধু, রসুল আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, সব নবী রসুল। আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমের টান আছে? আমার তো জানা মতে বাঙালি রাতে মোবাইলের হক আদায় করে, কেউ ঘুমায় না। আমি ঘুমাই না, তো আপনি কেমনে ঘুমাইবেন? ইমাম সাহেব ঘুমায় না, আপনি কেমনে ঘুমাইবেন? আমরা হুজুরেরা যদি সারা রাত অনলাইনে থাকি, তো আপনাদের উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য অল্প টাইম কখন বলি এত কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী মক্কা থেকে আসছেন হেঁটে হেঁটে, এসে দেখে মদিনার মাঝে আবু হুরায়রা, চারো পার্শ্বে মানুষ ভিড় করে বসে আছে। হাদিস শুনে আবু হুরায়রার থেকে, বয়ান শুনে, হঠাৎ আবু হুরায়রা বলেন, ওই সাহাবী, ভিড় কমার পর আমার কানের সাথে মুখ লাগায় কয়, আবু হুরায়রা সাহেব একটু কথা বলবো। ডেকে নিয়ে পাশে গেলেন আর বললেন, আমি মক্কা থেকে হেঁটে হেঁটে কষ্ট করে আসি, আমার একটা হাদিস শোনাবেন, তবে একা একা শোনাবেন। ওই হাদিস, যেই হাদিসটা আপনাকেও নবী বড় আদর করে শুনাইছেন। আবু হুরায়রা বলেন, আমি তার হাতটা ধরে মদিনা এক পার্শ্বে একটা নির্জন ঘরের মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া ওই সাহাবী ভাইকে বসাইয়া আবু হুরায়রা বলে, এই ভাই, রহমতের নবী এমন একটা নির্জন জায়গায় আমি আবু হুরায়রাকে বসাইয়া একটা হাদিস শুনাইছিলেন, কেউ ছিল না, নবী আর আমি। কই বইলেই একটা চিৎকার দিয়ে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন। হুশে আসার পরে আবার সাহাবী আবু হুরায়রা বলেন,
রহমতের নবী আমাকে এইভাবে নির্জনে বসাইয়া, নবী আর আমি ছাড়া কেউ নাই, একটা হাদিস শুনাইছেন, ওই হাদিসটা তোমার আজ শোনাবো। কয় আবার বেউস। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্না করে বেউসা আবার হুশে আসলেন। আবার বলে, রহমতের নবী যেই হাদিসটা আমি আবু হুরায়রাকে একা শুনাইছি, ওই হাদিস আমি আজ আপনাকে শোনাবো। এ কথা বলে আবার বেউস, তিনবার বেউস হয়েছে হাদিসটা শোনানোর সময়। এইবার চতুর্থবার কান্না করে আর বলেন, রহমতের নবী হাদিস বলছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। এ পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, স্টেজ আদালত। কোন বর্ণনায় আছে বাইতুল্লাহর পার্শ্বে আরাফার ময়দান হবে বিচারালয়, আদালত। তবে বিশুদ্ধ বর্ণনাই হলো সিরিয়ার জমিন হবে আদালত। ওই দিন রহমতের নবী বলেন, সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, এর আগে কেউ জাহান্নামে যাবে না। তিনজন ব্যক্তি কেমন তিনজন? দুনিয়ার সব বিবেকওয়ালারা বলে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে। মানুষের বিবেক বলে তিনজন লোক কোথায় যাবে, কিন্তু হাকিকতে যাবে কই? জাহান্নাম। আবু হুরায়রা কান্না করে বলে, ভাই ওই তিনজনের ভেতরে প্রথম আল্লাহ একজনকে ডাকবেন, জামা কাপড়ে রক্ত মাখা, ডেকে বলবেন, আসো, তোমার শরীরের জামা কাপড়ে রক্ত লাগানো কেন? বলে, হে মালিক, আমি যুদ্ধের বীর যোদ্ধা, শহীদ, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছি, সেই রক্ত লাগানো আমার লাশ, আমার কাপড়। এবার আল্লাহ কয়, যুদ্ধ কেন করছিলি? বলে, ইসলামের পতাকা উঠাবার জন্য, উড্ডিং করার জন্য। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি, তোর ভিতরের খবর আমি জানি, এটা মানুষ জানে না। মানুষ জানে তুই যুদ্ধের জন্য ইসলামের স্বার্থে গেছো, আমি জানি তুই দুনিয়া পাওয়ার আশায় গেছো। মানুষ তোরে স্বাগতম দিবে, স্মৃতির পাতায় ইতিহাস লিখবে, ছবি আঁকবে, হাত উঁচু করে যুদ্ধের ময়দানে বুকে গুলি নিছে। ইতিহাস আল্লাহর জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, আল্লাহ বলবেন, এটা তো তুই দুনিয়ায় পেয়েছো, দুনিয়ারটা দুনিয়ায় পেয়েছো, আমার আদালতে কিচ্ছু নাই। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। দ্বিতীয়, আমার মতো মাওলানা যারা, এদের ডাকবেন, এই বক্তা আসো, মাওলানা সাহেব আসো, মাদ্রাসায় অনেক ছাত্র পড়ছে, কিন্তু তোরে আমি আলেম বানাইছি, বল কোরআন হাদিসের এলেম দিয়া কি করছ? আলেম বলবে, আল্লাহ তুমি জানো না, কণ্ঠ বাজায় বাজায় মানুষের দাওয়াত দিছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, পর্দার কথা বলছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোর নাম যদি পোস্টারে নিচে দিত, তোর মেজাজ গরম। নামটা যদি ছোট হয়ে যাইত, মেজাজ গরম। নামের শুরুতে আল্লামা না লেখলে মেজাজ গরম। এটি কেউ জানে না। হাদিয়া যদি কমায় দিত, তোর মনে কষ্ট। তোরে মাওলানা না বললে মনে কষ্ট। আমি আল্লাহ জানি, এলাকার মানুষ জানি, ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে জেনার গুনাহ করছু। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এই মাওলানাকে ধর,
জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিরে ডাকবে, এই টাকাওয়ালা এদিকে। কত মানুষের ফকির বানাইছি, তোরে টাকাওয়ালা বানাইছি, টাকা কি করছো? কয় জানো না, মাদ্রাসা করছি, মসজিদে দান করছি, রাস্তাঘাটে দান করছি। আল্লাহ কয় মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। দান করছো 5,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মাদ্রাসা তুই করে দিছো। এরকম চাপাবাজ আছে না নাই? 20,000 টাকা দিছে, নাম কয় না। আর 1,000 টাকা একজনে দিয়া কয়, মাইকে যদি নাম না কয় টাকা ফেরত দিস। নাই ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতাই দানবীরেরও শিকল লাগায় জাহান্নামে নাও। তাহলে গলা কাটার শহীদ মাওলানা, এগো অবস্থা যদি এমন হয়, আপনার উভয় কি আমার উভয়? চিন্তা করা দরকার আছে না নেই? ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও। মালিকের আদালতে দাঁড়াইয়া নতুন করে হিসাব মিলানোর টাইম হবে না রে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সন্ত্রাসী, 27 বছরে নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর আশিক, রহমতের নবী আমার কত দামি, রসুলের চেহারাটার দিকে খালি একবার তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরো আস্তে করে বলে, আর কিছুক্ষণ বয়ান শুনবেন না ধৈর্য হারাই ফেলতেছেন? আল্লাহ সবাইকে কবুল করে। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন আদর্শ উম্মতের কাছে রেখে গেছেন। নবী বলেন, আমি বিদায় নিলাম, কিয়ামত পর্যন্ত এই উম্মতের শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। নিঃস্বার্থভাবে দেখাবেন। দুনিয়াতে সব স্বার্থপর। আমার মালিক আপনাকে আমাকে এত দয়া করছেন, কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি বাতাস সব ভোগ করিয়া আমরা যারা আল্লাহরে মানি না, ঘুমের মধ্যে আমাদের মেরে ফেলতেন। বরং আল্লাহ মারেন নাই। করোনার মতো বিপদও আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আল্লাহ না মেরে বারবার ডাকে, আসো তওবার পথে আসো। একবার কবি ইয়া রব্বি গফিরলি, আল্লাহ মাফ করো, তোর গুনাহ মাফ। এমনকি এই ময়দানে যারা আসছেন, আল্লাহ পাক এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মিলাইয়া বক্তা হিসাবে আল্লাহ বয়ান করেন, আমাদের প্রশংসা করেন। আর ফেরেশতাদের বলেন, এলেঙ্গার ওই কলেজ মাঠে যারা আসছে কোরআনের মোহাব্বতে, ঘোষণা দিয়ে দিলাম তাদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। দুনিয়ার সবাই এই মোনাজাতটা দিয়েই দেব, কিন্তু না আপনাদের যে জোর করে বয়ান শুনাবো এই দায়িত্ব তো আল্লাহ আমাকে দেয়নি। আমার ভাল লাগে না, তা আমার দরকার কি এত চিল্লা পাল্লা করার? আমি চলে যাই মোনাজাত দিয়ে। হ্যাঁ, এই যে বেরামি মানুষগুলো, মানুষের লজ্জা না থাকলে আর কি করা? ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা।
যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। এই ফাঁকে 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 জোতা লইয়া কই যে ভাগতেছে, মনে এক হেদায়েত হয়ে গেছে। গিয়েই রাস্তায় দেখবেন বিড়ি টানতেছে। লজ্জা শরম নাই। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ তাআলা মানুষ কেন বানাইলেন? আল্লাহ বলেন আমি মানুষ বানাই নাই। এরপরে বলে না না আমি মানুষ বানাইছি একটা কাজের জন্য, ইবাদত। কি কাজ? দুনিয়ার মানুষের আর কোনো কাজ নাই, কাজ একটা, নাম কি? ইবাদত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ-জাহা। আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানাইছেন। মানুষের জীবনে একটাই কাজ, আর কোনো কাজ নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা লিয়াবুদুনের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম লিখছেন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। আয়াতের তরজমা হলো আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমার মারিফত অর্জন করার জন্য। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যারা কয় মারিফত বলতে কিছু নাই, এরা ভণ্ড। এরা কি? আর এক দল কয় মারিফতই আসল, শরীয়তের বেল নেই, এরাও ভণ্ড। আছেন এরকম কেউ? আউল বাউল ফাউল। কথা বলেন না কেন? বাউল শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল। বাউল শিল্পী লেখে সার্চ দিয়ে দেখবেন লেখা আসবে যাযাবর জাতি। ওরা বোধহয় নামটা স্বপ্নে পাইছিল বাউল, এই জন্য সবটি পাগল হয়ে গেছে। কথা ঠিক না? যত পাগল যেখানে পাগলামি করুক, কিন্তু আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম, আমার কোরআন হাদিস জীবনের মূল। জীবনের মূল কি? ইসলাম। এখানে যদি কেউ একটু বাঁকা কথা কয়, জীবনের এক বিন্দু রক্ত দিয়া হলেও এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমার বাবার সাথে মাঝে মাঝে তর্ক লাগে না? লাগে না? লাগে। কিন্তু বাবারে কেউ অপমান করবে, এটা কি সন্তান মেনে নিবে? এই যুবকরা, মেনে নিবি? তোমার সামনে যদি কেউ তোমার বাবারে অপমানজনক কথা বলে, তুমি তো যদি বাবার আসলেই মোহাব্বতের সন্তান হও, কলারটা ধরেই তুমি বলবাই বেয়াদব সাবধান, আমি আমার বাবার সাথে তর্ক যাই করি না কেন, আমার বাবারে ছোট করবি, চামড়া তুলে ফেলবো। কথা ঠিক? তাহলে এই কথাটাই তুমি অন্তরে ঢুকাও ইসলামের লাইনে। এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, ঠিক মতো পর্দা করে না, আছে না? কিন্তু আল্লাহকে তো ভালোবাসে। কি? যুবকদের বলি, যুবক ওয়াদা কর, কেউ যদি তোমার সামনে ইসলাম, কোরআন, হাদিস, উলামায়ে কেরাম যাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, কোরআন শিখলাম, কালেমা শিখলাম, সেই ওলামা, সেই আলেম, সেই কোরআন হাদিস, আল্লাহ রসুল নিয়ে কেউ বাজে কথা বলে, সাথে সাথে কলারটা ধরে ফেলবা, ধরে বলবা এই রাধুনির বাচ্চা। কি বলবা? রাধুনির বাচ্চা। এটা গালি না, শুনতে মনে হয় গালি, গালি না।
রাধুনী তো সবার মা, আমার মাও রাধুনী, তোমার মাও রাধুনী, কি? তাহলে আমরা সে রাধুনী মায়ের সন্তান। তো কলারটা ধরে বলবে, এই রাধুনীর বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি দাঁড়িয়ে রাখতে পারি না, পর্দা করতে পারি না, কিন্তু আমার জীবনের মূল আলেম ওলামা, ইসলাম, কোরআন হাদিস, ওখানে যদি কিছু বলো তোর চামড়া তুলে ফেলা হবে। কি নিয়ত করা যায় না? ইসলামকে অপমান হতে দিবা না, এই মূল কথা এতটুকু। তুমি নামাজ পড়তে পারো না ঠিক মতো, তোমাকে বুঝাবো, গালি দিব না, কিন্তু ইসলামকে, কোরআন হাদিস, আলেম ওলামাকে কেউ যেন অপমান করার সুযোগ না পায়। কি এতটুকু আল্লাহর প্রতি ভালোবাসা নাই? থাকলে তো এত আন্দোলন করা লাগতো না আমাদের দেশ। জুলাই স্বাধীনের পরেও শান্তি নেই, কি আছে? তাহলে বোঝা গেল ওই স্বাধীন সফল হয়নি। তাহলে চূড়ান্ত ভাবে একটা সফল স্বাধীন আবার করতে হবে, যেই সফল স্বাধীন হলে আমার দেশের হিন্দুরা নিরাপদে চলবে, খ্রিস্টান নিরাপদে চলবে, ব্যবসায়ী নিরাপদে চলবে, আমার বোন, আমার মা ইজ্জত নিয়ে চলবে, কেউ চোখ তুলতে পারবে না। সেই সফল স্বাধীন করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, সবাই মিলে সে স্বাধীন করতে হবে। আর সেই সফল স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। ইসলাম যদি আমার দেশে বাস্তবায়ন হয়ে যায়, আমার দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না, ডাস্টবিনে কেউ পচা খাবার খাবে না। ইসলাম আসলে সব গরিব ধনী হয়ে যাবে, সব চোরেরা ভালো হইয়া টাকার মালিক হয়ে যাবে, বাড়ির মালিক হয়ে যাবে, গাড়ির মালিক হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি ইসলাম বুঝো না, এই আলোচনাগুলো হয় না, এই জন্য মানুষ মনে করে ইসলাম আইলে আমি বিড়ি টাননেওয়ালার উপায় কি? পৃথিবীর একজন আলেম কুল শিরোমণি শাহ আতাউল্লাহ বুখারী বয়ান করতেছেন, জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়া যা চাইবা তাই পাইবা। একজন কয় বিড়ি পাওয়া যাইব নি? যেমন প্রশ্ন তেমন জবাব। হযরত বললেন, বিড়ি যদিও পাও, তবে আগুন আনতে তো জাহান্নামে যেতে হবে, জান্নাতে তো আগুন নেই। আর জাহান্নামে যদি বিড়ি ধরাইতে যাও, হেইনি জাগাত পুরে টের পাবি যে কত ধানে কত চাল। ইসলাম যদি আমার সোনার বাংলায় কায়েম হয়, চোরের টেনশন, আমি কেমনে চুরি করবো আর সংসার চালাম। ইসলাম যদি আমার দেশে আসে, বিড়িখোরের টেনশন, আমার বিড়ি টানার নেশার কি হবে? আছে না নাই? এই বিষয়গুলো হুদা ধান্দা করে, চিন্তা করে না, জবাব পায় না, এই জন্য বহুত পেরেশানি আছে। আচ্ছা, এই যে প্যান্ডেলটা, এটা সুন্দর না? ভালো না খারাপ? আচ্ছা, এই প্যান্ডেলে কি এমন কেউ আছে বিড়ি টান? এরকম কেউ নাই? আচ্ছা, এই ওয়াজে আসার পরে 2-3 ঘন্টায় কয়টা বিড়ি টানছে? কেন এখানে লাঠি লয়ে কেউ বই রয়েছে যে বিড়ি টানলেই ফিডা? হ্যাঁ, আচ্ছা, কেউ মাইক লয়ে বলছে এই বিড়ি টানা যাবে না? বলছে? তো ওই লোকটা একটা বিড়িও টানলো না, যে কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, মুখে আগুন দেখা যায়। সেই লোকটা 2-3 ঘন্টা এখানে বয়ান শুনলো, একটা বিড়ির টান দিল না, চিন্তায়ও আসলো না। কারণটা সেই পরিবেশ। ইসলাম আসলে তো পুরো দেশের পরিবেশটা এমন হবে যে নিজের থেকেই বলবা যে এই পরিবেশে বিড়ি টানা যায় না, এই পরিবেশে আতর লাগানো। চোর চুরি করে কেন? অভাবে। আমার দেশে কিছু কিছু, বেশিরভাগ চোর যারা গরিব, ওরা চুরি করে। অল্প সংখ্যক চোর গরিব, এরা অভাবের চুরি করে। বেশি আমগো দেশের চোর হলো শিক্ষিত চোর। এই চোরগুলো চুরি করে স্বভাবে। স্বভাবের চোরের চুরি বন্ধ করতে লাগবে তাকওয়া। আর অভাবের চোরের চুরি বন্ধ করতে ইসলাম বলবে অর্থনীতি কায়েম করো। মুসলমানের অর্থনীতি, ইসলামের অর্থনীতি চলে আসলে সব গরিব ধনী হয়ে যাবে। যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না।
কারণ সব অর্থনীতি ইসলামের গরিবের সহযোগিতা করার জন্য। আর এই বর্তমান দুনিয়ার নাস্তিকতার অর্থনীতি ধনীকে আরো ধনী বানায়, গরিবরা আরো ফকির বানায়। ব্যাংকে যাবেন যে আমারে 1 কোটি টাকা লোন দাও, কোন গরিব যদি দেয় দিবে, বড় লোক গেলে বলবে 1000 কোটি টাকা দেব, মানে তেলা মাথায় তেল, তেলা মাথায় তেল। তাহলে ইসলাম আসলে চোর যে অভাবে চুরি করে সে অভাব থাকবে না, চুরি করবে কেন? আমরা বুঝি না যে ইসলাম কেমন শান্তি। হিন্দুরাও শান্তি পাবে ইসলাম আসলে, খ্রিস্টানরা শান্তি পাবে ইসলাম আসলে। সব মানুষ তার ইজ্জত নিয়ে নিরাপদে চলবে, কোনো টেনশন নেই। আর ইসলাম ছাড়া কোনোদিন দুর্নীতি বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না। একদল কয় সো ইসলাম আসলে তো আত থাকবে না, কাটতে ভালোই সব। সৌদি আরব চোরের হাত কাটে, ওখানে হাতওয়ালা কোনো মানুষই নেই। কি সৌদি আরবের কোনো মানুষ নাই হাতওয়ালা? ফাও বয়ে বয়ে চিন্তা, মরাটানে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহরে এত দুর্বল মনে করছেন? আল্লাহর কোরআন ইসলামকে এত দুর্বল ভাইবেন না। আল্লাহ দিছেন ইসলাম মানুষের কল্যাণে, তো কল্যাণই হবে। দেখেন আমগো দেশ তো ইসলামী আইনে চলে না, চলে, কিন্তু এরপর আমরা যারা ইসলাম নিয়ে বেঁচে আছে, আমগো শান্তি আছে না নাই? আমগো সম্মান আছে না নাই? এটাই প্রমাণ ইসলাম আছে, শান্তি আছে। ইসলাম নাই সেখানে শান্তি নেই। নাকি ওই পশুর মতো বিক্রি হবেন ভোটের আগের রাত্রে? আল্লাহ হেদায়াত দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানিয়েছি, আর কোনো কাজ নাই। মানুষের একমাত্র কাজ হলো ইবাদত। এবার আমি সংক্ষেপে বলছি ইবাদত কি এবং কেন এবং কিভাবে করব। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, এর নাম ইবাদত। কেন করব ইবাদত? বলে যে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিতেছি, বাতাস নিতেছি, যে আল্লাহর দেওয়া মোহাব্বতের কণ্ঠ দিয়ে কথা বলতেছি। আমার জবানের কথা এত সুন্দর, যিনি আমার এত সুন্দর কণ্ঠ দিছেন তিনি আরো কত সুন্দর। কথা বলেন না কেন? তার একটু দেখতে মনে চায় না? হ্যাঁ, তো ইবাদত করো। আল্লাহ কয় ইবাদত করবি, আমার সাথে হবে মোলাকাত, আমি পুরস্কার দিব তোরে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পাবো পুরস্কার জান্নাত। কোন সিস্টেমে করব? বলে মাত্র এক সিস্টেম হলো মদিনাওয়ালা রসুলের তরিকা। নবীর আদর্শ মেনে তুমি বাজার করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুম যাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত। তুমি যা করো রাসূলের তরিকায় করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখবা, ইবাদত হবে না। কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর, জমিন এমন সুন্দর আদর্শ আর কারো নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি শুরুতেও বলেছিলাম এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই যে সবাই তাবলিগে যেতেই হবে। বলছি? আমি একবারও বলি নাই মাদ্রাসায় পড়তেই হবে, পীরের কাছে যেতেই হবে।
ও আল্লাহর বান্দা, আমি যেটা বুঝাতে চাই, যে যে লাইনে আছে ওখানে থেকে জান্নাতের টিকিট রেডি করো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে জান্নাতের পথে মানুষ কি নাই? আমার কলিজার যুবকদের বলবো, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে বড় অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের জেলা থানা সব জায়গার চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি, আর্মি, পুলিশ, বিডিআর যদি 5 ওয়াক্ত নামাজি হতো, আমার সমাজে বয়ান চলতো ঘরে ঘরে, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। এরে আমার যুবক, দোয়া করে গেলাম, তুমি ওসি হও, এসপি হও, ডিসি হও, ডাক্তার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে ছোট একটা দাবি, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই, ডাক্তার হব বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? তার সংক্ষেপ ব্যাখ্যা, 3 জায়গা থেকে বরদোয়া নিবা না, জীবন সফল। যদি বরদোয়া আসে, খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবায় যদি তোমার উপরে কষ্ট পাইয়া আহ শব্দ বলে, ধ্বংস শুরু হয়ে যাবে। 2 হলো শিক্ষক। তোমার আমার শিক্ষক কিন্তু তোমার আমারে আসল মানুষ বানাইছেন। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করবা, নিঃশ্বাস ফেললে তোমার জীবন বরবাদ। 3 নাম্বার উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব আমার যুবক, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি ডাক্তার হও, এই এলাঙ্গার তোমার সুনাম থাকবে না, গোটা দেশের মধ্যে সুনাম হয়ে যাবে। এই এখানে যত লোক আছো যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার তোমার মতো সারা রাত মোবাইলে যদি গুনাহ করত, কোনোদিনে তো সুনাম হতো না। মানুষের জীবনে ধ্বংস হওয়ার যত বদনাম আছে, মারাত্মক বদনাম 2টা, অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি। চরিত্র অমূল্য ধন। তুমি স্কুল কলেজে পড়ো, তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি একটু সাক্ষী দেওয়া আসেনি? তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো লাইনের, জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে আমার আল্লাহর লানত, বেজার হয়ে গেছে গুনার কারণে আমার আল্লাহ। ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবেন? চোখের সামনে লাশ আর লাশ, পানির নিচে, ঘুমের বিছানায়, গাড়ির নিচে লাশ। বেশিরভাগ যুবক যুবতীরাই মরে বেশি। ও যুবক যুবতী, এখনো কেন সোজা হও না? ও আমার কলিজার যুবক বাবা, মনে মানুষের কিছু আশা থাকে, মনে মনে একটা আশা যাক যে নাচ গান দেখলে কি জানি মজা আছে। যুবকদের বলছি, আমি তো সেই মজা নেই নাই, তুমি তো নিছো, এখনো কি আশা পূরণ হয় নাই? এইবার তওবা করো। মনে আশা লাগছে পার্কে যাইবা, মেয়ে নিয়ে নাচ গান করবা, করছো, এখন তওবা করো। যদি কও না হুজুর আশা পূরণ হয় নাই, তাহলে আমাকে বলো যুবক বাবা, আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার পার্কে গিয়া নাচ গান করলে আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে, দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? অনুরোধ, ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি, কলেজে পড়ে, দাড়ি অনেক বড়, জামা বড়, মনে হয় মসজিদের খতিব, অথচ ঢাকা কলেজে পড়ে। বুস্টারে ঠিক করিয়া তওবার নিয়তে আসো। মা বাবারে যারা কষ্ট দিয়ে আসো, তাড়াতাড়ি মাপ নিয়ে নাও। শিক্ষকের যদি কষ্ট দিয়ে থাকো, মাপ নিয়ে নাও।
মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, ও আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করেছি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি। আজকে যদি আমার লাইনের যুবক জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি পারবো না কেন? ও আল্লাহ, পেছনে যত অন্যায় করেছি মাফ করে দাও, সামনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا.